Good morning, welcome back to another new vlog. আমি জানি কালকেও vlog দেওয়া হয়নি, রেগুলারিটি মেইনটেইন হচ্ছে না। কালকে আমি একটু ডাউন যাচ্ছিলাম, বাট টুডে উই আর রিয়েলি ফাইন। তো কালকে থেকে হয়তো ইউনিভার্সিটি শুরু হয়ে যাচ্ছে, কারণ ঈদের ছুটি ছিল একটা লম্বা। সো আমরা কালকে থেকে ইউনিভার্সিটি যাব, তো ভ্লগগুলো আরও বড় হবে, আরও অনেক কিছু এক্সপ্লোর করব। তো আজকে মেইনলি যেটার জন্য ভেবেছি যে ভিডিওটাতে সব থেকে ইম্পর্টেন্ট এখনকার দিনে, মানে আমাদের জন্য, মেয়েদের জন্য, বা ইভেন ছেলেরাও করতে পারে, কোনো অসুবিধা নেই সেটাতে। বিশেষ করে আমরা যারা ইউনিভার্সিটি কলেজ গোয়িং গার্লস, তাদের পক্ষে সবসময় এফোর্ট করা সম্ভব হয় না যে সবসময় পার্লারে যাব, ট্যান রিমুভ করব, ওয়্যাক্স করব, হোয়াট এভার। তো আমিও সেই জায়গাটা বুঝি, কারণ একজন নিজেও স্টুডেন্ট। তো এই জিনিসটা আমি খুব ভালো রিলেট করতে পারি, অ্যান্ড ইটস রিয়েলি ভালো লাগে না যে সবসময় আস্কিং ফর মানি ফ্রম পেরেন্টস, যে দাও, এটা করব সেটা করব। বাট শেয়ার করব দ্য অনলি অ্যান্ড অনলি ভাইরাল সান ট্যান রিমুভিং ফেশিয়াল উইথ অল ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, যেটার মেন কি ইনগ্রিডিয়েন্ট হবে টমেটো। কারণ আমরা সবাই জানি যে টমেটো এমন একটা জিনিস যেটার মধ্যে উইচ ইজ হাই ইন অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, আর যেটা সান ট্যান রিমুভ করতে খুব হেল্প করে। সো উই উইল গো থ্রু আ প্রসেস অফ ফেশিয়াল। তো দেখা যাক আমরা কি গুছিয়ে নিয়েছি, যা যা লাগবে। তো বেসিক্যালি সবই ঘরের মধ্যেই তোমরা পেয়ে যাবে, সব কিছুই হোম ইনগ্রিডিয়েন্টস। তো একটার পর একটা স্টেপ চলো শেয়ার করি। আমার মতো তোমরাও একটা ব্যান্ড নিয়ে নেবে যাতে চুলগুলো তোমাদেরকে ডিস্টার্ব না করে। তো ফার্স্ট স্টেপ যেটা হয়ে থাকে সব ফেশিয়ালে, সেটা হচ্ছে ক্লিনজিং। তো ক্লিনজিংয়ের জন্য আমরা এখানে ব্যবহার করব র মিল্ক, কারণ র মিল্কের থেকে ভালো ক্লিনজার আর কিছু হতে পারে না। তো টেক সাম কটন বল অর ওয়াইপস। তো ফার্স্টলি আমরা ফেসটাকে একটা ওয়াইপস দিয়ে, ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নেব। আমার এখানে কোনো মেকআপ করা নেই যদিও, বাট শুধু লিপস্টিক পরেছি, তো করে নিই। তো আমি এখানে আরও একটা ওয়াইপস নিয়ে নিয়েছি, আর এই যে র মিল্ক। তো যেহেতু আমাদের কি ইনগ্রেডিয়েন্ট টমেটো, তো আমরা এখানে অ্যাড করে নেব হাফ টিস্পুন মতো টমেটো পিউরি উইথ র মিল্ক। তো এখানে 1 চামচ, হাফ টিস্পুনের মতো টমেটো পিউরি নিয়ে নেব আরেকটা কন্টেনারে, আর নেব কিছুটা র মিল্ক, অ্যান্ড মিক্স ইট আউট টু ক্লিন আওয়ার ফেস। তো আমাদের ক্লিনজার এখানে রেডি। তো এবার আমরা এই ক্লিনজারটাকে দিয়ে খুব ভালো করে আমাদের ফেসটাকে ক্লিন করে নেব। কিছুই না, বাস ওয়াইপসটাকে একটু ডিপ করে নাও ক্লিন ইউর ফেস, নেক very well with a gentle massage, and it's really very refreshing, and একটা কুলিং এফেক্ট দেয় তোমাদের ফেসে। আমার যেটা সব থেকে ভালো লাগে যে when you are doing something by your own, মানে তোমরা নিজেরা কিছু করছো, তো এটার মধ্যে একটা আলাদা খুশি, আলাদা মজা আছে, যেটা আমার মনে হয় ওই পার্লারে গিয়ে প্রফেশনালি বসে করাতে সেই মজাটা নেই। আই হোপ তোমরা রিলেট করতে পারছো যারা আমার বয়সী বা স্কুল গোয়িং, কলেজ গোয়িং গার্লস। তো আমাদের ক্লিনজিং প্রসেস ক্লিয়ার। তো এবার আমরা যাবো নেক্সট স্টেপে, দ্যাট ইজ স্ক্রাব। তো আবারও আমরা নিয়ে নেব কিছুটা টমেটো পিউরি, জাস্ট অল্প। আর স্ক্রাবিং এর জন্য যেটা আমার মনে হয় সব থেকে বেস্ট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে চিনি। হ্যাঁ হ্যাঁ, চিনি, সুগার, যেটা খেয়ে আমাদের আলটিমেটলি ডায়াবেটিস হয়, বাট ইট ইজ ভেরি গুড ইনগ্রিডিয়েন্ট ফর স্ক্রাবিং আওয়ার স্কিন। তো আমরা এখানে একটুখানি চিনি অ্যাড করে ফেলবো। তো চিনি দিয়ে আমরা ভালো করে টমেটো পিউরিটাকে অ্যাড করে নিয়েছি। এইবার যেটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে অল্প একটু বেসন, জাস্ট একটু বাইন্ডিং এর জন্য আমরা বেসনটা ইউজ করলাম। তো আবারও এটাকে ভালো করে মিক্স করে নেব। তো স্ক্রাবিং এর জন্য আমাদের কোনো ব্রাশের দরকার নেই, হাতেরও দরকার নেই, আমাদের এই যে টমেটো বড়ে মজাদার। তো এই টমেটো দিয়ে, আমার হিন্দি খুব খারাপ,
প্লিজ তোমরা কিছু মনে করো না। আর ভিডিও বানানোর চক্করে হিন্দি আমার আরও খারাপ হয়ে গেছে, আমি সবসময় ক্যারেক্টারে ঢুকে থাকি, তো প্লিজ ওটাকে স্কিপ করো। তো আমরা স্ক্রাবটা করে নেব। আমরা টমেটোটাকে এই স্ক্রাবটার মধ্যে ডিপ করে জাস্ট এই যে ওয়াও ফ্রিজ থেকে বের করেছি তো, ইটস ভেরি নাইস, দারুণ লাগছে। তো পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করে সুন্দর করে আমরা স্ক্রাব করে নেব। হচ্ছে না যেহেতু টমেটো, তো তোমরা একটু হার্ডলি রাফ করো, কারণ কি নয়তো স্ক্রাবিং এর এফেক্টটা ভালোভাবে আসবে না। সো বাকি যতটুকু আছে আর একটু যতটা হাত দিয়ে করা যায় আমি করে নিচ্ছি। and we are done with our scrubbing। তো আবারও কি করব, তোমরা চাইলে ওয়াশ আউট করে নিতে পারো, বাট আমি এখানে ওয়াইপস দিয়ে ক্লিন আউট করে নিচ্ছি। আমাদের স্ক্রাবিং হয়ে গেল, আমি একটু ওয়াশ আউট করে নিলাম ফেসটা, কারণ অনেকগুলো চিনিমিনি আটকে ছিল, তো ওয়াশ করে একটুখানি মুছে নিলাম মুখটা। এইবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে মাসাজ। তো এবার মাসাজের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, আর তার সাথে একটু পিওর ভার্জিন কোকোনাট অয়েল। এবার কি ইনগ্রিডিয়েন্ট আমাদের ওই তো টমেটো পিউরি, আবারও হাফ টিস্পুন অ্যাড করে নেব এটাতে, অ্যান্ড দেন উইল স্টার্ট মাসাজিং। তো এই যে হাফ টিস্পুন টমেটো পিউরি এই মাসাজ জেলটার মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিক্স করো, কারণ কোকোনাট অয়েলের সাথে এটা মিক্স না হলে ব্যাপারটা খুব একটা স্মুথ হবে না। সো আমাদের মাসাজ জেল রেডি, অ্যান্ড চলো এবার এটাকে দিয়ে খুব ভালো করে ফেসটাকে মাসাজ করে ফেলি। তো মাসাজিং এর বেসিক্যালি আমরা ফেশিয়ালে যেটা দেখে থাকি, যে একটা খুব ভালোভাবে আমরা যদি ঠিকঠাকভাবে মাসাজটা না নিতে পারি ফেসে, তো আলটিমেটলি গ্লোটা আসে না। তো তোমরা চেষ্টা করবে এইভাবে আমার মতো করে আস্তে 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 ফেসটাকে মাসাজ করে নেবার। এইভাবে সার্কুলার ওয়েতে তোমরা খুব ভালো করে ফেসটাকে মাসাজ করে নেবে। অ্যান্ড ইফ ইউ লাইক, এটা তোমরা যদি প্রত্যেক দিনও জাস্ট রাত্রেবেলা শোয়ার আগে একটুখানি কোকোনাট অয়েল, অ্যালোভেরা জেল, একটু ভিটামিন ই ট্যাবলেট একসাথে মিক্স করে রোজ একটা মাসাজ নাও শোয়ার আগে, অ্যান্ড ক্লিন ইউর ফেস, মানে সত্যি বলছি এটা একটা দারুণ দারুণ এফেক্ট দেয়, একটা আলাদাই গ্লো, একটা স্মুথনেস, একটা ওই কী বলবো টান টান বিষয়টা আসে স্কিনে। তো আমি খুব ভালো করে মাসাজ করে নেব ফেসটাকে, ফেস, নেক সব কিছুই তোমরা এটা দিয়ে মাসাজ করতে পারো। অ্যান্ড আমার এটা সত্যি খুব ভালো লাগছে, অ্যান্ড আই এম ফিলিং সো মাচ এনকারেজড যে আমি নিজের স্টেপগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি ভেবেছি আমার বাড়ির আমার যে রান্নার মাসি আছে, মানে তোমরা যাকে চেনো বা দেখেছো অনেকবার ব্লগে, আমি এই মহিলাকে সত্যি কথা বলতে আজকে বাথরুমে আটকে রাখবো। আমি যতবার ভিডিও বানাই ততবার সে বাথরুমে ঢুকে কলটা খুব স্পিডে চালিয়ে দেয়। আর তোমরাই বলো, আমি যখন ভিডিও বানাই আমার বাড়িতে সবার কিছু না কিছু করতে হয়, নয়েজ পলিউশন আমার বাড়িটা। মাসাজ করে নিচ্ছি, অ্যান্ড এটা সত্যি কথা বলতে অল ওভার বডিও তোমরা যদি করো খুব ভালো। আশা করি যারা করে থাকো তারা নিশ্চয়ই জানো যে মেইন স্টেপ ফেশিয়ালে এই মাসাজ। তো তোমরা যত ভালো মাসাজ স্কিনে নিতে পারবে ততই ভালো গ্লো তোমাদের স্কিনে আসবে। তো পুরো টমেটো হয়ে গেলাম আমি। চলো সো নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপটা তোমরা সবাই জানো যে ফেস প্যাক। তো ফেস প্যাকের জন্য আমি ইউজ করব এখানে, পরে করি, আগে ফেসটাকে ক্লিন করি। তো
ম্যাসাজ করার পর মুখটাকে আমি একটা ওয়েট টাওয়েল দিয়ে ধুয়ে নিলাম। তো এবার আমরা বানাবো ফেস প্যাক, যেটা হচ্ছে আমাদের ফেশিয়ালের ফাইনাল স্টেপ। তো ফেস প্যাকের জন্য অ্যাজ ইউজুয়াল আমরা জানি আমরা নেব টমেটো পিউরি অ্যান্ড যেটা বলা হয়নি প্রথমে, সেটা হচ্ছে আমাদের র মিল্কের সাথে সাথে একটু দই, মানে ইয়োগার্টও চাই। তো তোমাদের বাড়িতে যেই দই অ্যাভেলেবল, টক দই হোক বা মার্কেটের কেনা যেগুলো পাওয়া যায় সেগুলো হোক, হোয়াট এভার, অ্যাড করবো কিছুটা দই। তো দই আর টমেটো পিউরিটাকে প্রথমে খুব ভালো করে আমরা মিক্স করে নেব। তো এখানটাতে আমি 3টে পাউডার নিয়েছি, মুলতানি মাটি, চন্দন পাউডার আর একটুখানি হলুদ। তো এটা আমি সেম কোয়ান্টিটিতে, হলুদটা একটু কম নেবেন, নিয়ে অলরেডি এটাকে রেডি করে রেখেছি। তো এটাকে আমরা জাস্ট দিয়ে দেব আমাদের প্যাকটার মধ্যে, অ্যান্ড কিচ্ছু লাগবে না, আমাদের প্যাক অলমোস্ট রেডি। তো এবার এটাকে মিক্স করে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। আর আমাদের প্যাক রেডি, এই যে ব্রাশ। সো এটাকে আমরা খুব ভালো করে ফেস আর নেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। तो हम डाइन बन गया। तो फेस पैकটা अप्लाई করা হয়ে গেছে, এটাকে আমরা 10 to 15 মিনিটস ড্রাই হওয়ার জন্য রাখবো এন্ড দেন ওয়াশ ইট অফ। তো এখন এই যে দেখতে পাচ্ছেন যেটা আমার কাছে বেঁচে গেছে সেটা মানে হাবলানোর জন্য আই হ্যাভ মেনি পিপল আমার বাড়িতে, আমার মা, মাসি, শুধুমাত্র আমার যে আরেকজন হাউস হেল্প আছে, শি ইজ দ্য অনলি ভদ্র ইনসান ইন আওয়ার হাউস যাকে বলতে গেলে। তাছাড়া সবাই আমাকে ইরিটেট করে সারা জীবন মারে। তো এটা আলটিমেটলি আপনারা যেটা দেখছেন যে বেঁচে গেছে, এটা আর বাঁচবে না, এক্ষুনি এটার মধ্যে হামলানো হবে, পারলে আইসক্রিমের মতো খেয়ে নেবে মেখে দুজন মিলে। সো এটাকে ওয়াশ করে আবার আসছি। তো ফেস প্যাকটা রিমুভ করে নিয়েছি অ্যান্ড এবার এটার উপর একটা যে কোনো তোমাদের ময়শ্চারাইজার তোমরা অ্যাপ্লাই করে নেবে। অ্যান্ড আমার মনে হয় একটু হলেও আমাদের ট্যানটা রিমুভ হয়েছে। তো এই প্রসেসটাকে তোমরা উইকে অ্যাটলিস্ট 2 বার করে ফলো করো। তো ডেফিনেটলি তোমাদের আর পার্লারে গিয়ে বসে থেকে মানে টাকা পয়সা খরচা করতে হবে না। ক্যামেরা অন করার কারণ সুন্দর হাওয়া দিচ্ছে আর আমরা হাওয়া খেতে 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 যাচ্ছি জিমে। এরকম জামা কাপড় দেখে ভাববেন না এইভাবে আমরা জিম করব, আমাদের জামা প্যান্ট আছে, আমরা গিয়ে আবার চেঞ্জ করবো সবটা। আমাদের বেসিক্যালি কিছু ভিডিও বানানোর আছে, তো আমরা একবারে রেডি হয়ে, দেখুন না ওয়ার্কিং মোমেন্ট কি সুন্দর ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়েছি, মনে হচ্ছে কলকাতায় থাকি, সারাদিনের প্ল্যান প্রোগ্রাম করে বেরোচ্ছি।
সারা বিকেলের আপাতত, সারা বিকেলের। আর বেসিক্যালি বিকেলে আমাদের সত্যি কথা বলতে এখন খুব টাইট শিডিউল, জিম, তারপরও সুইমিং, আমার পড়ানো, টিউশন, আবারও চেম্বার, তো আমরা এখন ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত। ওকে ওকে, আমরা খুব রোগা তো, ঠিক আছে, কোনো ব্যাপার না, নো প্রবলেম। আমি 1 ঘন্টা হলো আসলাম রংটং থেকে। ও শুকনা হয়ে রংটং, এইটা নিয়ে না বড় গাড়ি চালাই তো। ও এইটা নিয়ে দার্জিলিংয়ের সামনে রংটং। হ্যাঁ আমরা গেছিলাম তো, রংটং শুকনা হয়ে গেছি, শুকনা হয়ে রংটং গেছে, ওখানে কালী মন্দিরে গেছে। চেনো কি রংটং? হ্যাঁ হ্যাঁ, কোন দিক দিয়ে? আমরা রংটং প্রায় যেতাম, রংটং রোহিণী, আমাদের কলেজ ছিল তো, ওগুলো আমাদের চেনা যায়। দাদা একটু হাই বলে দাও আমাদের ব্লগে। হাই বলে দাও। হ্যাঁ, তো আমাদের দারুণ ভাইব দিচ্ছে, গান বাজছে। হাই 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 হাই। যুগ হইতো তাহলে খালি হাই বলতো। আচ্ছা আচ্ছা, এটা কলিযুগ, মিথ্যাটাই বেশি চলছে। তো আমরা ফাইনালি বাড়ি ফিরছি, সব কাজকর্ম শেষ করে, এই মেয়েটার কাজ শেষ হয়নি, ও এখন আবার চেম্বার যাবে। তো দারুণ দারুণ ভাইব, দারুণ হাওয়া, অ্যান্ড দারুণ দাদা।